মোমেন জিতলো কোনো অসুবিধা নাই, মোমেন হেরে গেল কোনো অসুবিধা নাই। ইমানদার ইমানদারি। এই জন্য আমি সব সময় বলি, এই কয়দিনও বারবার বলছি, আমি ব্যক্তিগতভাবে রাজনীতির মানুষ না, কোন দলের সাথে এমনি আমার ঘনিষ্ঠ কোনো সম্পৃক্ততা নাই, আমি কোনো মার্কার পক্ষে প্রচারণাও করি না। বাকি আমার একটাই কথা, আমার ছোট্ট কথা হলে এতটুকুই, আমি 12 তারিখ 14 তারিখ বুঝি না, আমি বুঝি ক্ষমতায় যাইতে পারো আর না পারো, আমি সুখে থাকি আর দুঃখে থাকি, কেউ গ্রহণ করুক আর কেউ প্রত্যাখ্যান করুক, গোটা পৃথিবী ষড়যন্ত্র করুক আর ভালোবাসুক, আপন মনে করুক আর দুশ্মন মনে করুক, আমি মুমিন, আমার ইমানদারের জবানে থাকবে। আমি ঘরে থাকলেও আল্লাহর কোরআনের বিধান চাই, আমি রাষ্ট্রের সর্বোচ্চ মাথায় থাকলেও আল্লাহর কোরআনের বিধানই চাই। এক কথাই শেষ। এখানেও কোরআন, সেখানেও কোরআন, কোনো ঘুরাইয়া পেঁচাইয়া কোনো কথা নাই, কোনো দানাই ফানাই কোনো কথা নাই, সাফ সাফ কথা। আপনি আমার জনগণ প্রত্যাখ্যান করছে আমার কথা, আরে অসুবিধা কি? কোন সমস্যা নেই, কিন্তু কোরআনই শেষ কথা, ইসলামই শেষ কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এটাই শেষ কথা, ইসলামী শরীয়তের বিধান এটাই শেষ কথা। আজকে আফসোস আমরা দিন দিন এই আস্তে আস্তে আমরা নিজেরা না বলতে বলতে আজকে দুশ্মন, আজকে অল্প কিছু নাস্তিক, অল্প কিছু মুরতাদ, অল্প কিছু প্রগতির নামদারি ঠকাদারি, অল্প কিছু আল্লাহদ্রোহী মানুষের সামনে আমরা বারবার সাফাই গাইতে হয়, এমনে হেমনে ধীরে ধীরে আস্তে আস্তে, কোন আস্তে আস্তে ধীরে ধীরে না, রাতেও ইসলাম, দিনেও ইসলাম, ঘরেও ইসলাম, সংসদেও ইসলাম। ইসলাম জীবনের সব জায়গা, তুমি গ্রহণ করো আর প্রত্যাখ্যান করো, তুমি গুলি করো আর আদর করো, আর কোনো সমস্যা নেই। কোনটাই মুমিনের জন্য বেঁচে থাকা এটাও লজ্জার কিছু না, মুমিনের জন্য শাহাদাত বরণ করা এটাও লজ্জার কিছু না। মুমিন জিতলো কোনো অসুবিধা নাই, মুমিন হেরে গেল কোনো অসুবিধা নাই। ইমানদার ইমানদারি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাইলে ভাই, এই কোরআন হচ্ছে ফুরকান। ওই আবারও বলল, কোরআন বিহীন সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের সিদ্ধান্ত দেওয়ার কোন যোগ্যতা অন্য কোন মানুষ, পৃথিবীর 100টা দেশের প্রেসিডেন্ট একত্র হলেও, বুদ্ধি খাটাইলো, পৃথিবীর 100টি দেশের বিচারপতিরা একসাথে পরামর্শ করে সিদ্ধান্ত দিলেও কোরআনের বিপরীতে যদি হয়, সেটা কোরআনেরটাই সঠিক, এটাই ন্যায়, এটাই ইনসাফ, এটাই যথোপযুক্ত। যেহেতু কোরআন হচ্ছে ফুরকান। কোরআন হচ্ছে কি? সত্য মিথ্যার পার্থক্য কোনটা? কোরআন। না মানুষের মাথা, না মানুষের বুদ্ধি বিবেচনা, না না। আপনি কথা তো গত সপ্তাহে বলছেন একরকম, এক সপ্তাহ পরে বলেন আরেক রকম, 3 সপ্তাহ পরে দাম না আরেকটা কইতেন না, তার কি নিশ্চয়তা আছে? হ্যাঁ বলেন। তাহলে চূড়ান্ত কথা বলার একমাত্র ক্ষমতা কার আছে? আল্লাহ। ইয়ালামু মা বাইনা আইদিহিম